একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল। আমি আপনি টাইম দিলে শি উইল মিট ইউ अगेन। হ্যাঁ স্যার আসছিল স্যার, হ্যাঁ, আসছিল স্যার। তো ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। জি স্যার। আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। তো ওটা তো আপনাদের দেখার ব্যাপার না। পলিসি আমার আছে কি না, দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর, ওটা তো আমার ওয়ার্ক, আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার। এখন স্যার আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে। সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং 30,000 টাকা হাউস রেন্ট। 2,30,000 টাকা যে বাকি যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। এনবিআর ধরবে, তো এনবিআর তো ধরতেছে। এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার তারা ধরতেছে। না ধরছে, অনেকগুলিকে ধরেছে, অনেকগুলিকে ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না, সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট ডাউন উইথ এনবিআর এভরিবডি, আমরা বসি। কিন্তু পয়েন্ট ইজ জি স্যার, this responsibility basically is NBR. Sir, if NBR is not doing it, then you should point out to them that তোমরা করো। স্যার এটা একটু ওর দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার, আমরা না করতে পারলে ভালো হতো স্যার। তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি। না এটা ঠিক আছে, এটা আমরা একটা তাহলে মিটিং করি, আমরা আপনারা মিটিং করি। কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। এই কেসে স্যার একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন, এত টাকা ধরে করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডিআই একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না ইচ্ছা করলে সে আমি 2,000 টাকা আমরা we have been giving this for a long time. হ্যাঁ, আমি আপনি তো আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবাইর স্যার। আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। স্যার এটা একটু বলা উচিত স্যার। তাহলে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা খুব কমে গেল স্যার।